মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো রাস্তা দিয়ে যাইতে দেখে একটা কবরস্থানের ভিতরে দুইজন ফেরেশতা কি যেন লিখতেছে। সুবহানাল্লাহ জোরে বলে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি দেখেন কবরের ভিতরে দুইজন মানুষ বসে বসে কি যেন লেখে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, কেন দুনিয়াতে এত জায়গা থেকে এরা কবরের ভিতরে লেখে কেন, যাই তো দেখি কি লেখে, কেন লেখে। এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন কবরের ভিতরে ঢুকছেন, আর যে যখন তাদেরকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, সারা দুনিয়ার এত জায়গা থাকতে তোমরা কবরের ভিতরে কেন রাখো, এখানে বসে বসে তোমরা কি লিখতেছো। এবার দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মালিক বিন দিনার, আমরা কিন্তু দুনিয়ার কোনো মানুষ না, আমরা হইলাম ফেরেশতা। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতার সাথে মালিক বিন দিনারের সাক্ষাৎ। এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তোমরা কি লেখো একটু কি বলা যাবে? একজন ফেরেশতা ডাক দা বলে, আমরা লিখতেছি এই কবরস্থানের ভিতরে কে কে জান্নাতি আর জাহান্নামী এটার লিস্ট করতেছি। সুবহানাল্লাহ জোরে বলে। জান্নাত আর জাহান্নামের লিস্ট করতেছি, এমন কি এই মহল্লার ভিতরে কে কে জান্নাতি আর কে কে জাহান্নামী এটাও লেখি। সুবহানাল্লাহ জোরে বলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাকে ডাক দা বলে, ফেরেশতা ভাই, তাহলে একটু কষ্ট করে কি দেখবা আল্লাহর ওলির যেই লিস্টিটা তোমরা করছো তার ভিতরে মালিক বিন দিনারের নামটা আছে কিনা। কারণ মালিক বিন দিনারেরও চিন্তা যে আমি কি জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। সে ওই সময় টেনশন যে আমি যদি জাহান্নামী হই তাহলে তো জাহান্নামের আগুনের শাস্তি আমাকে ভোগ করতে হবে, আর যদি জান্নাতি হই তাহলে নো টেনশন। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, ফেরেশতা বলো তো দেখি আমি জান্নাতি না জাহান্নামী, কোন লিস্টের ভিতরে আমার নাম। কারণ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, ওলি হওয়ার পরেও তার ভিতরে জান্নাত জাহান্নামের চিন্তা। কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ি না, এক ওয়াক্ত সুদ খাই প্রতি ওয়াক্ত, এরপরে হারাম হালালের কোনো তমিজ নাই, সব কিছু করার পরেও যেন আমরা গ্যারান্টি দেই যে জান্নাত পাইয়াই গেছি। কথা বলেন ঠিক কিনা? এই গ্যারান্টি যদি কেউ না থাকতো তাহলে তো আজকে জুমার নামাজে যেরকম মসজিদ ভরে গেছে, ফজরেও তো ভর্তি হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হয় নাই কেন? কারণ ওই যে আকীদা বিশ্বাস নাই যে মৃত্যুর পরে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে অথবা জান্নাতের চিরস্থায়ী শান্তি আর সুখ আমি পেয়ে যাব, এই আকীদা বিশ্বাস না থাকার কারণে, এই টেনশন মাথার ভিতরে না থাকার কারণে ফজরের নামাজে মুসল্লি হয় না, কিন্তু জুমার নামাজে মুসল্লি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুমার নামাজটা যেমন ফরজ ছিল, আজকের ফজরটাও তো আপনার উপর ওইরকমই ফরজ ছিল। ইচ্ছা করে বাদ দিছেন, প্রস্তুত থাকেন 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এটা যদি চান তাহলে আমার থেকে খাতা কলমে লিখে দিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলছে যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলো তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বুঝ দান করুক, বলেন আমিন। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতা ভাই, তাহলে দেখো তো দেখি আমার নামটা জান্নাতের লিস্টের ভিতরে আছে কিনা। ফেরেশতারা বলছেই যখন, তাহলে একটু তালাশ করে দেখি। এবার জান্নাতের লিস্টটা বের করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, দেখার পরে বলে না না, মালিক বিন দিনার নামে কোনো নাম আমাদের ওলির লিস্টের ভিতরে নাই। এই কথা যখন বলছে তো মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেছে, পুরা শরীরটা ঘেমে যাচ্ছে, নিজের বাড়িতে দৌড় দিছে, দৌড় দিয়ে আবার নামাজে দাঁড়া গেছে। আর নামাজ থেকে দাঁড়ায়া নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার পর আবার দোয়া করার পরে আবার ফেরেশতার এসে জিগায়, ফেরেশতা ভাই, একটা কথা তোমারে জিজ্ঞাসা করছিলাম কিন্তু আর একটা জিজ্ঞানের কথা খেয়াল নাই। বলে কি? বলে জান্নাতের লিস্টে তো আমার নাম নাই, দেখো তো দেখি জাহান্নামের লিস্টের ভিতরে মালিক বিন দিনারের নামটা আছে কিনা। আমি তো জান্নাতি হতে পারলাম না, তাহলে কি জাহান্নামের লিস্টের ভিতরে আমার নাম? এবার ফেরেশতারা এটাও দেখে, দেখার পরে বলে না না, জাহান্নামের লিস্টের ভিতরেও তোমার নাম নাই। এবার মালিক বিন রহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেছেন, জান্নাতের ভিতরেও নাই, জাহান্নামের ভিতরেও নাই, তাহলে আমার লিস্টটা গেল কোথায়? আমি কি মানুষই না? আমার লিস্টটা কই গেল? এবার ইবাদত বন্দেগী করে রাত্রির বেলা যখন ঘুমের ঘরে ঘুমায়া গেছেন, তো স্বপ্নে যোগে দেখতেছেন ওই দুইজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি
2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ জান্নাতের লিস্টে আমার নামটা নাই লিখলা, কমস কম জান্নাতি যাদের নামটা লিখছো তাদের খাদেম হিসাবে হাসিয়া স্বরূপ একটা সাইডে আমার নামটা তুমি লিখে দাও। আল্লাহর ওলি যদি হতে না পারি, জান্নাতি যদি না হয়, জান্নাতীদের খাদেম কমস কম এই হিসাবে তুমি আমার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। তো ঘুমের ঘরে যখন স্বপ্নে দেখে 2 জন ফেরেশতা এসে ডাক দেয়, বলে এই মালিক বিন দিনার, তুমি যখন আমাদেরকে জিগাইলা জান্নাত জাহান্নামের লিস্টি দেখার জন্য, জান্নাতের ভিতরে তোমার নাম পাইলাম না, জাহান্নামের ভিতরেও পাইলাম না। এই কথাটা যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিগাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা, মালিক বিন দিনারের নামটা তোমাদের জান্নাতের লিস্টে না থাকলে কি হবে? আমার লৌহে মাহফুজে জান্নাতীদের একটা লিস্ট আছে, ওই লিস্টের ভিতরে মালিক বিন দিনারের নামটাও লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।